আজকে এক একজনের এক একটা রেসিপি করতে হবে, তো ভাবলাম চলো যখন করতেই হবে একটু করেই নিই। তো তার জন্য ফার্স্টেই বসিয়ে দিয়েছি পোলাও। তো এটা হলুদ পোলাও হবে, তার জন্য আমি এদিকে কাজু বাদাম আর কিশমিশটাকে একটু ঘিয়ে ভেজে রেখেছি। আর এটাতে ঘি দিইনি, মানে তেল দিয়েছি, এখন লাস্টে ঘি দেবো, কারণ না হলে প্রচুর ঘি লাগবে। তাই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এখানেও গোটা গরম মশলা সব শুকনো খোলায় নেড়ে রেখেছি, যাতে গুঁড়ো করতে পারি খুব ভালোভাবে। গুঁড়োটা পাউডারটা হয়ে যায় আমি যাতে পোলাওতে লাস্টে দিতে পারি। তো এটা আমার গুঁড়োটা করে নিয়েছি, হয়ে গেছে। এবার ঢেলে রাখ। এবার দেবো পরিমাণ মতো নুনটা দিয়ে ভাজবো। আর এক চিমটি ফুড কালার দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে খুব ভালো করে ভেজে তারপরে আমি ওদিকে জল ফুটতে বসিয়েছি, জলে দিয়ে দেবো, বসিয়ে দেবো পোলাওটা আর কি। তো এটা এক চামচি আদা বাটা দিয়ে দিলাম। দেবো পরিমাণ মতো চিনি, 4-5 চামচি মতো চিনি দিয়েছি, কারণ চাল আছে 500, তো সেই কারণে 4-5 চামচি চিনি দিয়েছি যাতে মিষ্টিটা হয়। এবার এটাকে আবার খুব ভালো করে নুন চিনি সব দিয়ে, আদা বাটা সব দিয়ে খুব ভালো করে আবার একটু নেড়ে নেব। এই 4-5 মিনিট মতো ওই ভাজাভুজির ব্যাপারটা চলছে। আর এদিকে জলটা ফুটে আছে, এর ভেতরে দিয়ে দেবো। এটা হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা বানিয়েছিলাম, ওই গুঁড়োটা একটু দিয়ে দিলাম ওপর দিয়ে ছড়িয়ে। এবার ওপর থেকে দেবো বেশ খানিকটা ঘি, অনেকটা বেশি হয়ে গেল মনে হয়। যাই হোক, ব্যাস আমার পোলাওটা এদিকে কমপ্লিট। আর ওদিকে আমি এবার বাদবাকি রান্নাগুলো সেরে নেব। এবার এইভাবে চাপা দিয়ে রেখে দেবো। এদিকে আমার পোলাওটাও হয়ে গেছে, একদম ঝরঝরে। আমি কোনো মেপে জল দিই না, আন্দাজে দিই, যেটা আমার হয়েও যায়। তো আজও সেটাই করেছি। তো এটা হচ্ছে দুপুরের মাংস, চিকেন কষা, পোলাও, আর এদিকে ওই পাট শাকটা। এটা হলো মেয়ের, কিন্তু আমাদের অন্য খাবার, ভাত মাছের ঝোল আর বাদ বাকি